দেখো, তোমাদের আমি অনেক দিনই ক্লাস দিই না কোনো, প্রায় 3-4 দিন হয়ে গেল। কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, যেহেতু ইয়ার এন্ডিং একটু ব্যস্ত ছিলাম এবং অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম, ঠিক আছে। তা আজকে আমি আর লেট করলাম না, আজকে আমি মনে হলো যে তোমাদের ডেসক্রিপটিভ একটা ক্লাস দেওয়া উচিত, অনেক দিন হয়ে গেল। জানি না তোমাদের ভিডিও কেরম লাগছে, তোমরা কমেন্ট করো আমাকে। তোমাদের কিছুদিন আগে বাংলাদেশের যে ক্রাইসিস এবং ইন্ডিয়া কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে সেই নিয়ে প্রপার ভিডিও এনেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো প্রপার ভিডিওটা, যে পুরো একটা বড় ডেসক্রিপটিভ রাইটিং। ওটা তোমরা অ্যাজ এ জিকে ডেসক্রিপটিভ রাইটিং মানে মিসলিনিয়াসের জন্য কাজে লাগাতে পারো। এছাড়াও তোমরা রিপোর্ট রাইটিং, কেন এমন কনটেক্সটে আসতেই পারে যেগুলো রিসেন্ট ঘটে যাওয়া, সেইগুলো দিয়ে দেখছো, কিন্তু অলরেডি পিএসসি সেসব সেসব দিয়ে প্রশ্ন আসা শুরু করেছে। পিএসসি কিন্তু সেসব নিয়ে মানে লিখতে বলছে, বা সেসব ধরনের ডেসক্রিপটিভ রাইটিং লিখতে দিচ্ছে। তোমাকে এডিটোরিয়াল লেটার লিখে লিখে দিতে পারে তোমার বন্ধুকে, বা তোমার এডিটোরিয়াল লিখতে দিতে পারে যে তোমার কী কী চ্যালেঞ্জ হচ্ছে সেটা সম্বন্ধে লেখো, বা তোমার বন্ধুকে এই বাংলাদেশ সম্বন্ধে তোমায় অ্যাওয়ার করো। এরম টাইপের কিন্তু দিতেই পারে, দেবে না এরকম কিছুই না। আজ কিন্তু আমি নিয়ে এসেছি এনিমি প্রপার্টি অ্যাক্ট হট করে আনলাম কেন, এনিমি প্রপার্টি অ্যাক্ট কী জিনিস সবই বলবো। এটা রিসেন্ট একটা খবর এসছে। রিসেন্ট আমাদের যে পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিল, ফর্মার প্রেসিডেন্ট ছিল, মানে অনেক পুরনো ফর্মার প্রেসিডেন্ট ছিল, তার জমি কিছু অংশ উত্তরপ্রদেশে পাওয়া গেছে। সেই নিয়েই একটা ব্যাপার হয়েছে। এনিমি প্রপার্টি অ্যাক্ট জিনিসটা কি বলি, ধরো আগে বাংলায় বলে দিই, তারপরে আমি ইংলিশে আসছি। ধরো কোনো এনিমি বলতে, ধরো আজ আমাদের ভারতের মেন দুটো এনিমি, একটা হলো আমাদের পাকিস্তান, আর সেকেন্ড হলো চায়না। ধরো কোনো আমাদের ভারতে যখন দেশভাগ হয়, বা আমাদের যখন যুদ্ধ হয়েছিল 65 সালে যুদ্ধ হয়েছিল, 1965 সালে। এছাড়া 1962 সালে হয়েছিল, 62 সালে ছিল চায়নার সঙ্গে। তা 1965 সালে ছিল আমাদের পাকিস্তানের সঙ্গে। যুদ্ধের সময় কী হয়েছিল, অনেকে হয়তো পাকিস্তান চলে গেছে। তারপরে তো যেহেতু পাকিস্তান আমাদের খুব বাজেভাবে, মানে বিভিন্নভাবে আক্রমণ করে যাতে আমাদের কাশ্মীরটা নেওয়া যায় সে ব্যবস্থা করেছিল। মানে পাকিস্তান আমাদের অ্যাগ্রেশন, আমাদের জমি মানে জমি নিয়ে নিতে চেয়েছিল। সে যে পাকিস্তান আমাদের শত্রু কান্ট্রি, তা সেই কান্ট্রির ধরো আমাদের ইন্ডিয়া ছিল, কোনো লোক বা কোনো মহিলা যে কেউ, সে কোনো কারণে পাকিস্তানে চলে গেল, পাকিস্তানের সিটিজেন হয়ে গেল, ঠিক আছে। তাহলে কী হবে, তার জমিটা তো ভারতে রয়ে গেছে। সেই জমিটা কী হবে, সেই জমিটা একটা এনিমির জমি, মানে যেহেতু পাকিস্তানের নাগরিক হয়ে গেছে, তাহলে সে এনিমি, তাহলে তার জমি এনিমি জমি। সেই জমিটার কী করা হবে, সেই জমিটা ভারত সরকার কী করবে, সেই নিয়ে একটা অ্যাক্ট। এইটা হলো এনিমি প্রপার্টি অ্যাক্ট। এনিমিতে বলি তাহলে, দেখো এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 সালে, ঠিক আছে, ইজ এ ইন্ডিয়ান ল বলেছে। এটা একটা ইন্ডিয়ান ল দ্যাট যেটা অ্যালাউ করে যেটা হলো অধিকার দেয়, বা যেটা করে সেটা অধিকার দেয় গভর্নমেন্টকে, বা যেটা অ্যালাউ করা মানে কি, তোমার হলো আমি তোমাকে অ্যালাউ করলাম, মানে অধিকার দেওয়া, ধরো দ্যাট অ্যালাউ দ্য গভর্নমেন্ট টু সিজ মানে তোমার হলো বাজেয়াপ্ত করা, বা এবং ম্যানেজ দ্য প্রপার্টি ইন ইন্ডিয়া। বলছে ইন্ডিয়ার মধ্যে যে প্রপার্টিটা থাকবে, সেই প্রপার্টিটাকে সিজ এবং ম্যানেজ করা, দ্যাট ওনড বাই এনিমি কান্ট্রি। যেটা এনিমি কান্ট্রি বা এনিমি পার্সনও লিখতে পারো, এনিমি পার্সন দ্বারা যেটা ওন করা হয়েছিল, এই 1968 সালে অ্যাক্ট অনুযায়ী সেই প্রপার্টিটাকে ভারত সরকার সিজ করতে পারে এবং তাকে ম্যানেজ করতে পারে। সেটা কী করবে সেটা ভারত সরকার করতে পারে, এই একটা আনা হয়েছিল। বলছে আমি তোমাদের বললাম রিসেন্ট পারভেজ মুশারফ যে প্রেসিডেন্ট ছিল, পারভেজ মুশারফ, বললাম প্রেসিডেন্ট ছিল পারভেজ মুশারফ। এটা হলো অ্যানশিয়েন্ট ল্যান্ড, এটা ANCESTRIL, অ্যানশিয়েন্ট ল্যান্ড, ইন ইউপি। বলছে অ্যানশিয়েন্ট ল্যান্ড মানে মানে তার আগেকার যে ছিল, সে তো যে ল্যান্ডটা সেটা ইউপিতে পাওয়া গেছে। বললাম অ্যানশিয়েন্ট মানে ধরো তোমার পূর্বপুরুষের যে জমি। অ্যানশিয়েন্ট ল্যান্ড ইন ইউপি টু বি অকশন আন্ডার এনিমি প্রপার্টি অ্যাক্ট। এনিমি প্রপার্টি অ্যাক্ট
অনুসারে পারভেজ মুশারফের যে জমিটা পাওয়া গেছে, তিনি যেহেতু পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের নাগরিক, সে তার জমি যদি এখানে থাকে সেটা ল্যান্ড, তাহলে এনিমি প্রপার্টি, সেটা অকশন করা হবে। সেটা অকশন করা হবে কিসের দ্বারা? এনিমি প্রপার্টি অ্যাক্টের দ্বারা অকশন করা হবে। এ পার্সেল অফ ল্যান্ড, বলছে একটা পার্সেল অফ ল্যান্ড ইন উত্তরপ্রদেশ, বলছে উত্তরপ্রদেশের জমির একটা অংশ, হ্যাঁ, এ পার্সেল অফ দ্য ল্যান্ড ইন উত্তরপ্রদেশ, হ্যাঁ, প্রিভিয়াসলি, দেখো প্রিভিয়াসলি বিলংস টু দ্য ফ্যামিলি অফ ফার্মার প্রেসিডেন্ট, ফার্মার পাকিস্তান প্রেসিডেন্ট, বললাম ফার্মার পাকিস্তান প্রেসিডেন্ট কি, পারভেজ মুশারফ ওই প্রেসিডেন্টের জমি ছিল, এটা বিলংস করছিল, হ্যাঁ, ইজ সেড টু বি অকশন আন্ডার দ্য এনিমি প্রপার্টি অ্যাক্ট। এইটা কিন্তু এনিমি প্রপার্টি অ্যাক্টের মাধ্যমে অকশন করা হবে, ঠিক আছে, যা বললাম। দ্য ইউনিয়ন হোম অ্যাফেয়ার মিনিস্টার, যে ইউনিয়ন হোম অ্যাফেয়ার মিনিস্টার সেইড, এগুলো জানো এইসব ব্যাপারে হোম অ্যাফেয়ার মিনিস্টার এগুলো দেখে, ঠিক আছে, বলছে সেইড ইন আ নোটিসড ইরেক্টেড অন দ্য 13, মানে 13 বিঘা যে জমিটা আছে, সেটা নোটিশের মাধ্যমে কী করা আছে, 13 বিঘা জমি, 13 বিঘাস অফ দ্য ল্যান্ড, 13 বিঘা জমি ইন ভাগপাত ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশের ভাগপাত ডিস্ট্রিক্টে 13 বিঘা লন আছে, হ্যাজ বিন ডাইরেক্টেড ফর সেল, মানে এইটা ডাইরেক্টেড করা হয়েছে কি, এটা নির্দেশ দিয়েছে, হ্যাজ বিন ডাইরেক্টেড, প্যাসিভে আছে, হ্যাজ বিন ডাইরেক্টেড, নির্দেশ দেওয়া আছে সেল করার জন্য, জমিটা সেল করার জন্য, থ্রু ই অকশন, যে ই অকশন হয়, হ্যাঁ, ই অকশনের মাধ্যমে সেল করার জন্য, আনটিল 12 সেপ্টেম্বর 2024 মধ্যে সেল করার জন্য একটা অকশন দেওয়া হয়েছে। এইবার এইটা হলো পুরো ঘটনাটা, যে এনিমি প্রপার্টি একটা কী জিনিস সেটা পুরো বলে দিলাম, যে কী করে এলো, কার জমি, হ্যাঁ, এইটা কেন এই রিসেন্ট আসলো, এটা প্রথমে যেটা সম্বন্ধে দেবে সেটা রিসেন্ট কেন আসলো এবং সেটা জিনিসটা কি সেটা কিন্তু বলে দিলাম। এবার আসি হু ইজ এনিমি, আমাদের জানতে হবে তো এনিমি কে। আমি হট করে এনিমি প্রপার্টি অ্যাক্ট বলছি, এনিমিকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। দেখো বলছে যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962 বা 1962, হ্যাঁ, ডিফাইন এনিমি, মানে এই অ্যাক্টের দ্বারা ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962 দ্বারা কিন্তু কে এনিমি সেইটা কিন্তু মানে করা হয়েছে, ডিফাইন করা হয়েছে, বা সেটা সংজ্ঞা দেওয়া আছে যে কে এনিমি। বাংলায় তোমরা লিখতে পারো, আমি ইংলিশে বলছি, আমি বলে দিই, ইংলিশে লিখলে ব্যাপার, আমার মতে ইংলিশে লিখলে কী হয় ব্যাপারটা, ইংলিশে যখন লিখছো তোমার ইংলিশ চর্চাও হয়ে যাচ্ছে, মানে তোমার তো ইংলিশ তো লিখতে হবেই, ইংলিশ তো তোমাকে লিখতে হবেই, ক্লার্কশিপে লেখো বা তোমার মিসলিনিয়াসের ইংলিশ তো থাকবেই, তাই তোমার এদিকে ইংলিশটাও লেখা হয়ে যাচ্ছে, আর তোমার বাংলাটা জেনে গেলে কি বাংলাটাও তুমি লিখতে পারো, তোমার মনে হলো আমি জিকে টেক্সট বাংলায় লিখবো, তো আমি বাংলাও লেখাতে পারি, সেই বাংলাটাও আমি করতে পারি, কিন্তু ইংলিশটা লিখি কেন, ইংলিশটা সঙ্গে আমি বাংলাটা বলে দিই, তোমরা যদি কেউ মানে বাংলা লিখবে বাংলাটার সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো। বলছে দেখো, আচ্ছা ডিফাইন তো বললাম, বলছে এনি পার্সন অর কান্ট্রি, বলছে কোনো পার্সন অথবা কান্ট্রি, হ্যাঁ, কমিটিং এক্সটার্নাল অ্যাগ্রেশন এগেনস্ট ইন্ডিয়া, যদি কোনো কান্ট্রি বা কোনো পার্সন এক্সটার্নাল অ্যাগ্রেশন, মানে ইন্ডিয়াকে অধিকার করা বা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার যদি একটা মানে চিন্তাধারা নিয়ে থাকে, সে কিন্তু এনিমি। আচ্ছা, এ পার্সন বিলঙ্গিং টু এ কান্ট্রি কমিটিং সার্চ অ্যাগ্রেশন, বলছে কোনো পার্সন ধরো আমি বলছি আজ ধরো বাংলাদেশের ওই পার্সনটা আমার সঙ্গে এনিমি না, মানে পার্সনটা অ্যাগ্রেশন করছে না, পার্সনটা ইন্ডিয়ার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে না, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে ওই বাংলাদেশের ওই পার্সন বা বাংলাদেশের যে মধ্যে যে থাকে তাকেও কিন্তু আমরা এনিমি হিসেবেই ধরবো, কেন যেহেতু বাংলাদেশ এনিমি, তার মধ্যে যারা থাকছে তারাও এনিমি, ঠিক আছে। আর সার্চ কান্ট্রি অ্যাজ ডিক্লেয়ার এনিমি বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা হলো মানে কোনো কান্ট্রি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করে এনিমি, সেটাও কিন্তু আমাদের এনিমি কান্ট্রি, ঠিক আছে। এইবার চলে আসছি আন্ডার দ্য, এবার দেখো এই এতক্ষণ একটা অ্যাক্ট বললাম না, যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, বলছে আন্ডার দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962, মানে আগে যখন এনিমি প্রপার্টি একটা আসেনি, তাই দেখো তখন কী হচ্ছে, যে আন্ডার দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুক ওভার দ্য প্রপার্টি, ওকে। তো আন্ডার দ্য ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1962 ইন্ডিয়ান গভর্নমেন্ট টুক ওভার দ্য প্রপার্টি অ্যান্ড কোম্পানি অফ দোজ, বলছে যে
আন্ডার দ্য ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট, যতদিন এনিমি প্রপার্টি ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1962 আন্ডারে কি হতো, ইন্ডিয়ার গভর্নমেন্ট টুক ওভার, দেখো আমি পাস্ট ফর্মে লিখছি, করতো তাই টেক বলিনি, টুক ওভার, হ্যাঁ টুক ওভার কী করতো, নিয়ে নিত প্রপার্টি অ্যান্ড কোম্পানি, মানে প্রপার জমি তো নিত এবং এছাড়া কোম্পানি নিত, অফ দোজ, অফ কাদের, অফ দোজ যাদের, কাদের, অফ দোজ টুক, যারা নিয়েছিল ন্যাশনালিটি অফ পাকিস্তান অর ধরো অন্য কাউর, হ্যাঁ যারা পাকিস্তানের ন্যাশনালিটি নিয়ে নিয়েছিল, মানে যারা পাকিস্তানের সিটিজেন হয়ে গেছিলো তাদের জমি এবং তার যদি কোম্পানি থাকতো সেটাকে ওই ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কী করা হতো, সে জমিটা বা সেই কোম্পানিটা ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে নিত। এবং কি বলছে দেখো, ভেস্ট এনিমি প্রপার্টি, মানে এটাকে ন্যস্ত করা হতো, ভেস্ট মানে হলো তাকে মানে স্বীকৃতি দেওয়া যে এটা এখন এই মুহূর্তে এখন একটা এনিমি প্রপার্টি, উইথ কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি অফ এনিমি, উইথ কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া, বলছে এইটা কিন্তু কাস্টোডিয়ান, এটা কাস্টোডিয়ান হতো এনিমি প্রপার্টি অফ ইন্ডিয়া, হ্যাঁ এনিমি প্রপার্টি অফ ইন্ডিয়ার ইস্যুতে কাস্টোডিয়ান থাকবে, ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে এই জমিটা কাস্টোডিয়ান, ইন্ডিয়া গভর্নমেন্ট কি এই জমির কাস্টোডিয়ান থাকতো, মানে এই জমির মালিকানা ঠিক না, কাস্টোডিয়ান মানে ধরো কোনো কাস্টোডিয়ান বলছে যে গার্জেন, মানে ধরো তার বাবা হয়তো অনেক দূরে থাকে, কারোর বাবা বা কেউ দূরে থাকে, তখন বাড়িতে কাস্টোডিয়ান কে থাকে, তার মা থাকে। তোমরা জানো যে আকবরের কাস্টোডিয়ান কে ছিল, বৈরম খাঁ আকবরের কাস্টোডিয়ান ছিল, মানে তার দেখাশোনা করতো, ঠিক ইন্ডিয়া গভর্নমেন্ট সেই কাস্টোডিয়ান হয়ে যেত, ঠিক আছে। তাহলে কার কাস্টোডিয়ান হয়ে যেত, এই ব্যাপারটার কাস্টোডিয়ান হয়তো, এই জমিটার কাস্টোডিয়ান হয়ে যেত, তাই হচ্ছে কাস্টোডিয়ান। আচ্ছা এটা বলে দিলাম। এবং সেম অ্যাজ ডান আফটার 1962 চায়না ওয়ার, মানে চায়না ওয়ারের পর দেখো ব্যাপারটা বোঝা যায়, ওনারশিপ অফ দ্য এনিমি প্রপার্টি, যে এনিমি প্রপার্টি যে ওনারশিপটা এটা ভেস্ট হতো ইন কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া, মানে এনিমি প্রপার্টি হিসাবে ইন্ডিয়ার কাছে কাস্টোডিয়ানের থেকে যেত, মানে ইন্ডিয়া ওটার কাস্টোডিয়ান হয়ে থাকতো বাই কি বাই এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 অফ দ্য গভর্নমেন্ট, মানে 1968 সালে যে এনিমি প্রপার্টি অ্যাক্টের দ্বারা ওই প্রপার্টি, ওই যে এনিমির যে প্রপার্টি থাকে সেটা এনিমি প্রপার্টি কাস্টোডিয়ান হিসেবে ইন্ডিয়া থাকতো এই অ্যাক্টের দ্বারা। মানে এটাকে যে এই যে ভেস্ট করতো বা এই যে কে এইটা দেখাশোনা করতে বলছে, বাই এ ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, সম্ভবত মানে সিইপি, হ্যাঁ এরকম ডিপার্টমেন্টটা যে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এই ব্যবস্থা এইটা দেখতো। দ্য কাস্টোডিয়ান হ্যাজ পাওয়ার, মানে যে কাস্টোডিয়ান থাকতো, মানে ইন্ডিয়া যদি কাস্টোডিয়ান এই এনিমি প্রপার্টির, দ্য কাস্টোডিয়ান হ্যাজ পাওয়ার, মানে আছে কাস্টোডিয়ানের পাওয়ার আছে, হ্যাজ মানে আছে পাওয়ার টু মেনটেন করে এই প্রপার্টি, কী করে মেনটেন করে, অ্যান্ড ডিসপোজ দ্য এনিমি প্রপার্টি, ডিসপোজ মানে নিষ্পত্তি করা, মানে এনিমি প্রপার্টি নিয়ে নিষ্পত্তি যদি গভর্নমেন্ট চায় নিষ্পত্তি করতে সেটা করতে পারে। অ্যান্ড অলসো লিজ দেওয়া অথবা রেন্ট আউট, লিজ দেওয়া অথবা ধার দেওয়া কি সার্চ দ্য প্রপার্টিকে লিজও দিতে পারে অথবা কী করতে পারে, ধারও দিতে পারে, ঠিক আছে। দেখো এখানে একটা স্টার দিয়ে লিখেছিলাম কেন, এই উপরের লেখাটা যে আর্লি দিস ইয়ার, এটা কিন্তু পরে লিখবে, মানে এটা ওনারশিপের আমি এতক্ষণ তো যেটা বোঝালাম তার পরে লিখতে হবে, যে হট করে ভুল করে লিখে ফেলেছিলাম। দ্য আর্লি দিস ইয়ার মানে এই বছরে, মানে 2024-এর ফার্স্টের দিকে এই স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল সেইট, মানে এখানে অফিসার হবে, অফিসিয়াল লিখে ফেলেছি, দ্য স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল সেইট কী বলেছে দেয়ার আর 24 এনিমি প্রপার্টি ইন কর্ণাটক, মানে শুধু কর্ণাটকে 24খানা এনিমি প্রপার্টি রয়েছে, ঠিক আছে। এবং কি বলেছে, এবং ইন দি 6, মানে এর মধ্যে 6টা, হ্যাঁ এর মধ্যে 6টা আর ইন বেঙ্গালুরু, মানে বেঙ্গালুরুতে 6খানা রয়েছে এনিমি প্রপার্টি, অ্যান্ড ওয়েলথ অ্যারাউন্ড রুপিস 500 crore, মানে 500, যার এই যে ছটা প্রপার্টি যেটা ব্যাঙ্গালোরে রয়েছে তার ভ্যালু দাঁড়াচ্ছে 500 কোটি টাকা, ঠিক আছে। এবং পরের দিন আরও ডেটা আছে ভারতের কোথায় কোথায় এনিমি প্রপার্টি রয়েছে, কত পরিমাণে রয়েছে, এবং আমাদের কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে, এবং কোন এনিমি প্রপার্টি অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, এখানে দেখো সব আছে এগুলো, কোথায় কোথায় কত এনিমি প্রপার্টি রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, আর আমি বলবো না, ওকে তোমরা দেখো এটা এরপরে মানে এর পরের দিন এটা কিন্তু করাবোই, বুঝলে। আচ্ছা এর পরেরটা আমি কিন্তু তোমাদের পরের দিন বোঝাবো, একটু লেখাটা একটু আবছা উঠেছে মনে হচ্ছে, আমি কিন্তু এই পরের দিন বোঝাবো, হ্যাঁ। ভিডিওটা আবার একটু বড় হলো, আমি বেশি বড় করতে চাইছি, অল্পই রাখতে চাইছি, হ্যাঁ।
তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর পরের দিনের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। আমি অল্পই আনলাম, পরের দিন ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। পরের দিন কিন্তু এখনও আছে আর একটা পেজ, এই পেজটা আমি পরের দিন করাবো, ঠিক আছে? অবশ্যই এরপর আমি মণিপুরের ভিডিও আমি দেখিয়ে দেবো। মণিপুরের ভিডিওটা তোমরা যদি চাও বাংলায় আনতে, বলো যে বাংলায়, আমি বাংলায় এনে দেবো। তোমরা যদি চাও আমি বাংলায় অবশ্যই আনবো, সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কি চাও। তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বাংলাতে আনবো, ওকে? আর যদি ইংলিশ চাও ইংলিশে আনবো।